এখন ওই দুই যুবক বলছে আমি স্বপ্নে দেখলাম আমি মদ নিংড়াই। ইউসুফ নবী কয় আসলে? কয় জি। আরেকজন কয় আমি স্বপ্নে দেখলাম মাথার উপর রুটি। কয় আসলে? কয় জি। ইউসুফ নবী বললেন লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলি, তোমরা যে স্বপ্ন দেখলা এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিব। ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদেরকে যেই খাবার জেলখানায় দেওয়া হয় ওই খাবার তোমাদের সামনে আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। ইউসুফ নবী ব্যাখ্যা দিলেই পারতেন, কিন্তু ব্যাখ্যা না দিয়ে তিনি বয়ান করা শুরু করলেন, তাদেরকে ওয়াজ করেন। ইউসুফ নবী তাদেরকে বললেন জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এক নাম্বার শিক্ষা, তোমরা যে দুইজন আমাকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলা, এই স্বপ্নের ব্যাখ্যা আমি নিজের পক্ষ থেকে দেই না, আমার আল্লাহ আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন। এরপর ইউসুফ নবী বলেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি এমন সম্প্রদায় যেই সম্প্রদায় আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আখিরাতকে অবিশ্বাস করে, এমন সম্প্রদায়কে আমি পরিত্যাগ করি, এমন সম্প্রদায়ের ধর্মকে আমি পরিত্যাগ করি। ওয়াজ করতেছে তাদেরকে, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দেয় না। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি অনুসরণ করি আমার আব্বা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মাযহাব, তাদের ধর্ম আমি অনুসরণ করি। ইউসুফ নবী দেখলেন এদের মধ্যে সত্য গ্রহণ করার মতো কিছুটা হৃদয় আছে, অন্তর আছে। ইউসুফ নবী তাদেরকে ওয়াজ করতেছেন, এই জন্য আমি একটু পরে যে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে দিব, এই স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার জন্য তোমরা যেন প্রস্তুত হয়ে যাও, কারণ ব্যাখ্যা একজনের পক্ষে হবে ভালো, আরেকজনের পক্ষে হবে বড় ভয়ঙ্কর। এরপর ইউসুফ নবী বললেন মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের আল্লাহর সাথে কাউকে শিরিক করা উচিত না। কেন বললেন? একটু পরে যেই ব্যাখ্যা দিব, হতে পারে ব্যাখ্যা শোনার পর আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা ধারণা হইতে পারে, তাই আল্লাহর সাথে শিরিক করা উচিত না। এরপর ইউসুফ নবী বললেন ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বলো অসংখ্য অগণিত রব, এই রবেরাই কি উত্তম নাকি এক রব আল্লাহ উত্তম? বলেন তো, অসংখ্য রব উত্তম নাকি এক রব আল্লাহ উত্তম? উত্তম। অসংখ্য রব এরা উত্তম না, একজন রব তিনি শ্রেষ্ঠ, তিনি উত্তম। এই কথা বলার পর বলে মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যেই জিনিসগুলার নাম তোমরাই রাখলা, ওই জিনিসগুলার ইবাদত তোমরা করো। কি নাম রাখলা? নামগুলা আমি বলতে পারবো না। এমন এমন নাম রাখে যেই নাম রাখার পর ওই জিনিসগুলার সামনে মাথা নত করে ফুল দেওয়া হয়, শ্রদ্ধা নিবেদন করা হয়। মুসলমান মাথা নত করতে পারে না অন্য কিছুর সামনে, একমাত্র একজন ছাড়া। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাবধান, কার সামনে আপনি মাথা নত করছেন, কার সামনে আপনি ফুল দিতেছেন। আর আবেগের অতিসূর্যে পকেটে কিছু টাকা ভরার জন্য কোন জিনিসের পায়ের মধ্যে গিয়ে আপনি মাথাটা ঝুঁকান। আল্লাহ নবী ইউসুফ বলেন তোমরা কিছু নাম রাখছো, নামগুলার ইবাদত তোমরা করো। শোনো, এক আল্লাহ ছাড়া অন্য কারো, আল্লাহ ছাড়া আর যে কারো ইবাদত করা যাবে না, এটাই হলো প্রকৃত ধর্ম, এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। এটা আমরা মানি কিনা সবাই? এই কথা বলার পর ইউসুফ নবী এবার তাদেরকে বলতে লাগলেন ইয়া সাহিবাইস সিজনি, হে আমার জেলখানার সাথীদ্বয়, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের দুইজনের একজনের চাকরি হবে বাদশার দরবারে, বলে নাই তোমার? বুঝলেন? তোমাদের দুইজনের একজনের চাকরি হবে বাদশার দরবারে, বলে নাই তোমার? মনে থাকবে তো? তোমাদের দুইজনের একজনের বাদশার দরবারে চাকরি হবে, বাদশার মত পরিবেশন করার চাকরি পেয়ে যাইবা, বলে নাই তুমি বা তুমি? এই কথা বলার পর বললেন আম্মাল আখর, আর অপরজন, বলে নাই তুমি? অপরজন বললেন ফায়ুসলাবু, তাকে শুলিবিদ্ধ করা হবে, ফাতাকুলুত তায়রু মির রাসি, তার মাথা থেকে পাখি চিরে চিরে খাবে।
দুইজনে টেনশনে পড়ে গেছে, কে জানি আমগো দুইজনের কে জানি। ইউসুফ নবী কেন ডাইরেক্ট বলে নাই তুমি কষ্ট পাবে, এই জন্য বলে নাই, তুমি বলছে দুইজনের একজন। কি বলছে? দুইজনের একজন। এই কথা বলার পর এবার তাদের কাছে যখন বললেন দুইজনের একজন, এবার দুজনেই টেনশন। কোনটা নিয়ে টেনশন বলেন তো? শুলিবিদ্ধ কাকে করা হবে? দুইজন কয় আপনি নিশ্চিত করে বলেন না কাকে, কারণ স্বপ্ন তো আপনার স্বপ্নই। যদিও রুটি দেখছে যে ধারণা এটা, কিন্তু স্বপ্ন আবার এরকম বিপরীতটাও হতে পারে। তো এই জন্য কয় বলেন না কে, বলেন না কে। ইউসুফ নবী কয় না না, দুইজনের একজন। এই কথা বলার পর তারা দুইজন যেহেতু ভয় পায়, এবার তারা কয় হুজুর আমরা তো এই স্বপ্ন দেখি নাই। কি করি নাই? দেখি নাই। ইউসুফ নবী জবাব দিলেন কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, ফয়সালা হয়ে গিয়েছে, যেই ব্যাপারে তোমরা জানতে চেয়েছো এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, দেখো আর না দেখো আমি যেই ব্যাখ্যা দিলাম ওই ব্যাখ্যা ঘটবে। এই যে হয়ে গেছে, কুদিয়াল আমর, বিষয়টা সাব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যেই ব্যাপারে আমার জিজ্ঞাসা করেছো যেই ব্যাপারে, এটা ফয়সালা হয়ে গিয়েছে। তো এই কথা বলার পর ইউসুফ নবী তো বুঝতে পারছে কাকে দায়িত্ব দেওয়া হবে সরকারের রাষ্ট্রীয় কোষাগারে, অর্থাৎ সরকারের রাজপ্রাসাদে কার চাকরি হবে। তাকে ইউসুফ নবী চুপে চুপে এক জায়গায় নিয়ে গেলেন। উনি তো বুঝছেন, তার কানে কানে বললেন তুমি তোমার সাথীকে এই কথাটা বইল না। কোনটা? আসলে তোমার সাথী যে তাকেই ফাঁসি দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে না, তবে এটা বলবা না। তাই তোমাদের সামনে বলছি দুইজনের একজন। এখন শোনো, তোমার কানে কানে আমি বলি, তুমি যখন বাদশার দরবারে চাকরি পাইবা, বাদশার দরবারে আমার কথাটা বলবা, নারীদের চক্রান্তের শিকার হয়ে আজকে আমি জেলখানায়, এই কথাটা বাদশার সামনে বলবা। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে দুইজনের এই স্বপ্ন, এই জাতীয় ঘটনা, এই ঘটনা থেকে বোঝা যায় আন্দাজি স্বপ্ন কাউকে বলা অন্যায়, কাউকে বলা ঠিক না। আর বলার পর যদি কোনো আলেম ব্যাখ্যা দিয়ে দেয়, ওই ব্যাখ্যা তার জীবনে ঘটে যাবে। এই জন্য মুসলমান সাবধান, আন্দাজি বানিয়ে স্বপ্ন কাউকে বলা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন। ইউসুফ নবী ফালাবিসা ফিস সিজনি বিদা সিনিন, যাকে বললেন আমার কথা বাদশার দরবারে বলবা, ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি, ভুলে গেছে, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে, তার মনে নাই। ফালাবিসা ফিস সিজনি বিদা সিনিন, ইউসুফ নবী কয়েক বছর জেলখানায় ছিলেন। বিদউন শব্দটা আল্লাহ বলেছেন, বিদউন মানে 3 থেকে 9। এই আয়াত দ্বারা বোঝা যায় উনি 3 থেকে 9 বছর জেলখানায় ছিলেন। বিদউন মানে 3 থেকে 9, বলেন বিদউন মানে 3 থেকে 9। কেউ কেউ বলেন 7 বছর ছিলেন। তো এই জায়গায় বিদআ বলছে আল্লাহর, বিদউনের অর্থ হয় 3 থেকে 9। তো যেহেতু বিদউন বলেছেন, তো আমরা এটাই মনে করি 3 থেকে 9 এর মাঝে যে কোনো একটা ছিলেন। বিসমিল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ওই লোকটা বাদশার সামনে বলতে ভুলে গেলেন। বাদশাহ একদিন স্বপ্ন দেখছে। মুফাসসিরিনে কেরাম বলেন বাদশার স্বপ্নটার কয়েকটা কারণ ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো বাদশার এই স্বপ্নের মাধ্যমে ইউসুফ নবীকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা কুদরতিভাবে আল্লাহ করবেন। বাদশা কি স্বপ্ন দেখলে দেখেন, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। বাদশা একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর যত স্বপ্নের ব্যাখ্যাকারক সবাইকে বাদশা তার রাজপ্রাসাদে দাওয়াত দেয়। আবার যারা ধর্মীয় কিতাবাদি কিছু জানে তাদেরকেও দাওয়াত দিয়েছে, মন্ত্রীদেরকেও রাখলো। রাখার পর সবাইকে বলল, হে স্বপ্নের ব্যাখ্যাকারকগণ, শুধু তাই নয়, যারা গণক তাদেরকেও দাওয়াত দিল, জ্যোতিষী তাদেরকেও দাওয়াত দিল। বাদশা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টা মোটা তাজা গরুকে, 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খায়। কাকে কে খায়? 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খায়। তাহলে এটা কেমন? ওয়াসাবা সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত, 7টা তাজা শীষ দেখলাম, আবার 7টা শুকিয়ে যাওয়া শীষ আমি দেখলাম। 7টা তাজা শীষ দেখলাম আর 7টা শুকিয়ে যাওয়া শীষ দেখলাম। মনে থাকবে তো স্বপ্নটা? কয়টা গরুকে কয়টা গরু খায়? 7টা কি গরুকে? মোটা তাজা সবল গরুকে 7টা দুর্বল গরু খায়। 7টা
আপনার শীষ দেখলাম যেগুলা আপনার খুব ভালো, আর 7টা শুষ্ক শীষ দেখলাম। এই কথা বলার পর কয় কি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, যদি ব্যাখ্যা দিতে পারো। তো তারা সবাই গণক টনক ব্যাখ্যাকারী সবাই কয় কলু আদগাসু আহলাম, এটা আপনার একটা অনর্থক স্বপ্ন। কি স্বপ্ন? কথুর এই স্বপ্ন কেউ দেখে? বলে দিস ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। স্বপ্নের ব্যাখ্যাকারীগণ কয় আমরা আন্দাজি স্বপ্নের ব্যাখ্যা দেই না। এটা কয় না আমরা পারি না। কি কয় না? পারি না, এটা কয় না, আমরা দেই না, জানি না। এই কথা বলার পর ক্বাল আল্লাযী নাজা মিনহুমা, মদ পান করায় যে ব্যক্তি, ওই ব্যক্তির মনে পড়ছে, আরে আমি আজকে যার ব্যাখ্যা করার কারণে এই জায়গার মধ্যে চাকরি পাইলাম, সে তো ভালো স্বপ্নের ব্যাখ্যা দেয়। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আমাকে আপনি অনুমতি দিলে জেলখানায় যেতে হবে। আমার যেই জেলখানায় ছিলাম। কয় কেন? কয় ওই জায়গায় যিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার কারণে আজকে আমি আপনার রাজপ্রাসাদে চাকরি পাইলাম, তার কাছে গেলে স্বপ্নের ব্যাখ্যাটা পাওয়া যাইতে পারে। কয় যাও। গেলেন, যাওয়ার পর বললেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে সত্যবাদী ইউসুফ, আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, আমাদেরকে স্বপ্নের একটা ব্যাখ্যা দাও। কি ব্যাখ্যা? 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খায়, 7টা মোটা তাজা শীষ আর 7টা শুষ্ক শীষ, এই স্বপ্নের ব্যাখ্যা দাও। লাআল্লি আরজিউ ইলান নাস, যেন আমি আবার মানুষের কাছে যাইতে পারি, বাচ্চার কাছে যাইতে পারি, যাওয়ার পর যেন ব্যাখ্যাটা বলতে পারি। দেখেন কি অবস্থা, আইসা অনুশোচনাও করে না, তোমার কথা বলতে ভুলে গেছে এগুলাও কয় না, ডাইরেক্ট স্বপ্নের ব্যাখ্যা চায়। আমাদের নবী এই ব্যাপারে, এই জায়গার ব্যাপারে নবী বলেন, মানে আমাদের নবী বিনয় প্রকাশ করেছেন। কই ইউসুফ নবীর জায়গায় যদি আমি মুহাম্মদ থাকতাম, আমি বলতাম আমার জেলখানা থেকে মুক্তি দিলে স্বপ্নের ব্যাখ্যা দিমু, কিন্তু ইউসুফ এটা বলে নাই। এটা আমাদের নবীর বিনয়। নবীজি বলেন আমি শর্ত জুড়ে দিতাম, কিন্তু ইউসুফ নবী শর্ত ছাড়াই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কয়টা ইউসুফ নবীর ধৈর্যের পরিচয়। শুধু তাই নয়, আমাদের নবী বলেন যে ইউসুফ নবী এরপরে কি করলেন, আচ্ছা ওটা পরে বলতেছে। ইউসুফ নবী দেখেন এটাও বলে নাই তুমি আমার কথা কেন বললা না, কি করলা না, এইগুলা না জিজ্ঞাসা করে উনি ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। তাজরাউনা সাবা সিনিনা দাআবা, ব্যাখ্যা দেওয়ার আগে উনি আগে করণীয় বলে দিচ্ছেন। আগামী 7 বছর ভালোভাবে তোমরা ফসল করবা, ধারাবাহিকভাবে ফসল করবা। ফামা হাসাদতুম, যেই ফসল তোমরা কাটবা, ফাজারুহু ফি সুম্বুলিহি, ওই ফসল সব খাইবা না, কিছু রাইখা দিবা। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, যেই পরিমাণ খাইলে তোমাদের জীবন ধারণ করতে পারবা এই পরিমাণ খাইবা, সব ফসল খাইবা না। এই কথা বলার পর ইউসুফ নবী বললেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এরপর 7টা ভয়ঙ্কর বছর তোমাদের সামনে আসবে। আগামী 7 বছর ফসল ভালো করবা, এরপরের 7 বছর ভয়ঙ্কর 7টা বছর আসবে। তাহলে 7 বছর ফসল ভালো করবা, কয়টা মোটা তাজা গরু? 7টা। ফসল ভালো হবে কয় বছর? 7 বছর। মোটা তাজা গরু কয়টা? 7টা। গরুর লগে ফসলের কি সম্পর্ক বলেন তো দেখি, কি বলতে পারেন কিনা? হ্যাঁ দেখি, একটু চিন্তা করলে পারবেন। ফসল মাশাআল্লাহ, চাষবাস করে কি দিয়া? এই তো গরু দিয়া। ইউসুফ নবী বললেন 7টা মোটা তাজা গরু, মানে তোমরা যে খেতি খামার করবা, ক্ষেতের সাথে গরুর একটা সম্পর্ক, চাষবাস করার জন্য গরুর প্রয়োজন, এই জন্য 7টা মোটা তাজা গরুর ব্যাখ্যা হলো ওই গরুর মাধ্যমে ফসলে তোমরা চাষাবাদ করবা, আর 7 বছর ফসলে আল্লাহ ভরপুর বরকত দান করবেন। মনে থাকবে নি? 7টা দুর্বল গরুর ব্যাখ্যা কি ইউসুফ নবী বলে দিলেন। এর পরের 7 বছর ভয়ঙ্কর 7টা বছর আসবে, এটা হলো 7টা দুর্বল গরুর ব্যাখ্যা। এর মানে ওই সময় গরু সবল থাকলেও কোনো লাভ নাই, কারণ ওই 7 বছর ফসল করতেই পারবা না। ওই 7 বছর কি করবা? প্রথম 7 বছরের যেই ফসলগুলা তোমরা রেখে দিবা, পরের 7 বছর খাইবা। দুর্বল গরু মোটা তাজা গরু রেখায়, মানে ওই দুর্বল অবস্থায় মোটা তাজা অবস্থার ফসলগুলা তোমরা খাইবা। এর মানে কেমন যেন দুর্বলটাই তোমাদের মোটা তাজাকে শেষ করে দিবে। বুঝে আসছেনি? পরের 7 বছর দুর্ভিক্ষ লাগবে, ওই সময় মোটা তাজা 7 বছরের যে অবস্থা, ওই গরু দিয়া চাষাবাদ করে পরের 7 বছর তোমরা খাইবা। এটা হলো ব্যাখ্যা। আর ফসলের ব্যাখ্যা তো বুঝলেন আপনারা, 7 বছর ফসল ভালো হবে, 7 বছর ফসল শুকিয়ে যাবে।
ইউসুফ নবী এই কথা বলার পর বলেন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আম, এরপর একটা বছর আসবে ফিহি ইউগাসুন নাস, প্রচুর পরিমাণ বৃষ্টি আল্লাহ দান করবেন। ওয়া ফিহি ইয়াসিরুন, ওই বৃষ্টি দেওয়ার পর আল্লাহ পুরা দেশের মধ্যে ভরপুর বরকত আবার দিতে থাকবেন। আঙ্গুর পাবে মানুষ, প্রচুর পরিমাণ আঙ্গুর, অর্থাৎ বিভিন্ন ফল ফলাদি মানুষ পাবে, এত পরিমাণ বরকত হবে। এই ব্যাখ্যা গিয়ে বাচ্চারে জানাইছে, বাচ্চা কই এই লুকিয়ে তো আমার দরকার, কে বলছে এই ব্যাখ্যা? কয় অমুকে। কয় তাড়াতাড়ি নিয়ে আস। এবার দেখেন ওই লোক দৌড়িয়ে গেছে, যাওয়ার পর কয় ইউসুফ বাচ্চা তোমারে ডাকে। কয় না আমি যাবো না। ইউসুফ নবীকে এই কথা বলার পর ইউসুফ নবীকে প্রশ্ন করলেন কেন? কয় বাচ্চাকে জেলখানার সামনে আসতে বলো। আসার পর জুলাইখা যেন মুখে স্বীকার করে অপরাধ তার এখনো স্বীকার করে নাই, ওই নারীরাও স্বীকার করে নাই, অপরাধটা যেন স্বীকার করে অপরাধটা তাদের। এই জায়গায় একটা ঘটনা ঘটছে, ওই নারীরা বাহিরে প্রচার করছে, কয় ইউসুফ একটু জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, এরা প্রচার করছিল। ইউসুফ নবী কয় এই প্রচার ওরা থেকে আমি বাঁচতে চাই, তাড়াতাড়ি আমার কাছে বাচ্চাকে আনো। আল্লাহর নবী বলেন আমি বাচ্চা আসার অপেক্ষা করতাম না, আমি বের হয়ে যাইতাম। নবীজি বলেন আমি বের হয়ে যাইতাম, আমি নারীরা আসার অপেক্ষা করতাম না, আমি থাকলে। এটা আমাদের নবীর বিনয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের নবীর চাইতে ধৈর্যশীল কোনো নবী দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ। এটা আমাদের নবীর বিনয়, অন্য নবীকে সম্মান দিলেন।